ছিলাম। মানে ভাই একদিকে হচ্ছে সরিষা ইলিশ রান্না করছি, অন্যদিকে হচ্ছে প্লাউ রান্না করছি। ভাবারে বাবা, ভাবা যায় আমার কত ট্যালেন্ট। তারপরে কিছু মানুষ নাকি আমার ট্যালেন্ট খুঁজে পায় না, হোয়াট এভার। এখানে আমি সবগুলো মশলাপাতি কষাই নিলাম। এদিকে প্লাউটাও হয়ে গেছে, অন্যদিকে হচ্ছে সরিষা ইলিশটাও হয়ে গেছে। তারপরে আমি আবার জামাই রান্না করতে বসছি, কজ ওইটা ওই সময় আমি উঠায় রাখছি। এটাতে আমি জানি না, যতবারই আমি দিছি ততবারই দুধ শুধু উতলাই উতলাই পড়ছিল, হোয়াট এভার। তারপরে এটা আমি স্কিপ করে আবার বসাইছি। এখন খুব সুন্দরভাবে কম জালে কম হিটে আমি এটা রান্না করছিলাম। আর আপনারা তো দেখতেই পারছেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা কেমন গুণবতী, যেমন রূপবতী তেমন কিন্তু গুণবতী। মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের গুণ আপনি গুণেই শেষ করতে পারবেন না, এত পরিমাণে গুণ আমাদের। এই গুণবতী মেয়েরা কিন্তু আপনারা একমাত্র ব্রাহ্মণবাড়িয়ায় পাবেন, আর কোথাও পাবেন না। যাই হোক, এখানে আমি রান্না বান্না শেষ করে একটু সবকিছু দেখে দেখে নিচ্ছিলাম যে কি অবস্থা। এই যে দেখেন হাঁসের মাংসটা জাস্ট ওয়াও হচ্ছে, জাস্ট ওয়াও। এখন আসে হচ্ছে আমার সেই খানদানি মেহমানের কথায়। সে মেহমানটা আর কেউ না, সেটা হচ্ছে আমার কাজিন। সে আসছে, সে আমার কাছে সবসময় খানদানি, কারণ তার একটা খানদানি খানদানি ভাব আছে, যেহেতু তার মা আমার বংশের মেয়ে। তো সেক্ষেত্রে ভাব তো থাকবে খানদানি। আর আমি রান্না বান্না করে হচ্ছে আমি টেবিলে নিয়ে আসি সার্ভ করার জন্য। তো এখানে আমি খুব সুন্দর করে সাজাই